মহান আল্লাহ তাআলা একটা কালো যুগের অবসান ঘটিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, আমরা কথা বলতে পারি না। তিনি আমাদেরকে দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতে তার সন্তুষ্টির জন্য, তার দীর্ঘ প্রতিষ্ঠার এই সংগ্রামী কাফেলায় জান মাল কোরবানি করার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের সমস্ত তৃপ্তি দিয়ে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শুনতে পাচ্ছি আর আপনারা মাঝে মাঝে বলছেন যে খুব গরম, বসা যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না। ঢাকা থেকে আসতে গিয়ে পথে একটু যানজটের কারণে আমারও আসতে দেরি হলো। ফজরে রওনা দিয়েছি, এসেই শুধু জাস্ট গোসল নাস্তা করেই আমি চলে আসছি। তো ভাবছিলাম যে লাকসাম পৌরসভা উপজেলার এই সংগ্রামী মানুষেরা এইটুকু গরম সহ্য করতে পারছে না। কালকে আবহাওয়ার প্যান্ডেল সব ভেঙে গেল, পুরা সামিয়ানা দেয়া গেল না, তাড়াতাড়ি যাইতে হবে, লোকেরা চলে যাবে। তা আমার বিশ্বাস হচ্ছিল না। খেতে খামারে, মাঠে ঘাটে, কলে কারখানায়, মাছের ঘেরে, ক্ষেতের ফসলে নিজের ব্যক্তিগত কাজ থাকলে সকালে গিয়ে দুপুর পর্যন্ত মাঠে থাকা লাগে না? আমার কথার জবাব দেন, থাকা লাগে কিনা বলেন? তখন কি বলে যে না গরম লাগে আর কাজ দরকার নেই, বাড়ি চলো। তো এখানে এরকম কথা কি আমরা আল্লাহ তাআলার দিন বিজয়ী করার সংগ্রামী সৈনিকরা বলতে পারি? জুমার নামাজ আমরা একসাথে সবাই পড়বো তো ইনশাআল্লাহ, যে এখানেই হোক। আমাদের সব কষ্ট, সব পরিশ্রম কি জন্য করছি এটা আমার আল্লাহ পাক ভালো জানে। তার কাছে যেন এটা কবুল হয়, সেই ইখলাস নিয়ে আমরা দুনিয়ার সব কাজ করব, তখন আমাদের আর কষ্ট লাগবে না, নাকি বলেন? একটা দিন, একটা রাত, একটু রোদের কষ্ট, এক ফোঁটা রক্ত, একটা রাত জাগলাম, একটু মার খেলাম, আমার টাকা গেল, পয়সা গেল, হৃদয়ে যদি প্রশান্তি থাকে যে না আমি আমার মাবুদের কাছেই এর বিনিময় চাই, তিনি তো সব জানছেন, তাহলে আমরা আমাদের সব দুনিয়াবি কষ্ট ভুলে যাই। নিশ্চয়ই লাকসাম পৌরসভা এবং উপজেলার এই সংগ্রামী জনতা আল্লাহ তাআলার সেই গোলাম, সেই বান্দার পরিচয় যেন আমরা ধারণ করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি কথা খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এ কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের আব্দুর রব ভাই, মাসুম ভাইরা বক্তৃতায় বলেছেন কত দিন পর, কত বছর পর এই লাকসাম ঐতিহাসিক কর্মী সম্মেলনে এই বিশাল জমায়েতে আমরা হাজির হয়েছি। কেন আমরা এই 17-18 বছর একত্রিত হতে পারিনি? আল্লাহ আমাদেরকে যে 24 সালের 5ই আগস্ট অর্থাৎ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ, অনেকে বলছেন দ্বিতীয় স্বাধীনতায়, ফ্যাসিবাদের জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে তুলে নিয়ে মুক্ত বাতাসে একটু স্বস্তির শ্বাস ফেলার যে তৌফিক দিয়েছেন, সেই আল্লাহই তো আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। আমরা সে কারণে আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কল্পনা করতে পারেন আপনি, আমি তো নিজে মাঝে মাঝে যখন নিজেকে নিয়ে ভাবি, ইসলামী আন্দোলনের হাজারো লাখো কর্মী কারাগারে যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, অধ্যাপক গোলাম আজম সহ 80, 90, 93 বর্ষীয়ান নেতাদেরকে কারাগারে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, হাজার লাখ লোককে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। রিমান্ড, গ্রেফতার, ক্রস ফায়ার, আয়নাঘর, নিষ্ঠুর নির্যাতনে তিলে তিলে আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য একটা কালো যুগ আমরা পার করেছি। ফ্যাসিবাদী সরকার সেই চেষ্টা করেছে। আমাদের ইসলামী ছাত্র শিবিরের তরুণ ছেলেরা, মেয়েরা যারা ইসলামী আন্দোলন করেছে, তাদের লেখাপড়া, চাকরি, তাদের ক্যারিয়ার সব তছনছ করে দেওয়া হয়েছে। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যারা যেখানে আন্দোলনের কর্মীরা করেছে, কেউ স্থিরভাবে এই 15, 16, 17 বছর কিছুই করতে পারে, বাড়ি ঘরে থাকতে পারে নাই। ড্রয়িং রুমে বারান্দায় যদি 5টা লোক কথা বলেছে, আওয়ামী লীগের ফ্যাসিস্টরা খবর দিয়ে তাদের গ্রেফতার করে বলেছে তোমরা নাশকতা ষড়যন্ত্র করেছো। কারণ বাসায় একটা ইসলামী বই পেয়েছে, তাফসীর পেয়েছে, বলে জঙ্গি বই পাওয়া গেছে, গ্রেফতার করে জঙ্গি মামলায় দিয়েছে।
বিএনপি, জামাত, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা যারা হাতে হাত ধরে রাজপথে লড়াই করেছিলাম, লক্ষ লক্ষ কর্মীরা এইভাবে ইতিহাসের জঘন্যতম বর্বর ফ্যাসিস্ট শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের জাতাকলে আমরা এই দেড়টা যুগ নিষ্পেষিত হয়েছে। এই লাকসাম, এই কুমিল্লা, এই চট্টগ্রাম, মনোহরগঞ্জ, এই কুমিল্লার অধ্যুষিত কথার খবর লোকের কাছ থেকে আমাদের কাছে এসেছে। কঠিন জুলুম, নির্যাতন, পুলিশি হয়রানি হয়েছে। আমাদের ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের চট্টগ্রাম এবং এই কুমিল্লার কিছু সন্তান বছরের পর বছর তার এলাকায় তিনি বাড়ি যেতে পারেননি। আপনারা আসতে পারেননি। আপনারা মাসুম ভাই আব্দুল রহমানের কাছে শুনলেন। এখানেও যদি আমি জানতে চাই, যারা হাজির হয়েছেন, কোর্টে যাননি, মামলা খাননি, পুলিশের নির্যাতনের শিকার হননি, আমার মনে হয় এমন কেউ খুঁজে পাওয়া যাবে না। যারা কেন দুঃশাসনের নির্যাতনের শিকার হয়েছেন, হাত তুলে দেখান। আপনারা তাকিয়ে দেখেন কি অবস্থা। হাজার হাজার সম্মেলনে এত মজলুম, এত নির্যাতিত জনতা হাজির হয়েছে। আল্লাহ জনপদকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমি তো দেখছি কত হাজার হাত। আপনি কি বলতে পারেন দুনিয়ার কোন সভ্য দেশ, কোন গণতন্ত্র প্রিয় দেশ, একটা ছোট্ট উপজেলা পৌরসভার কত হাজার মানুষ এখানে নির্যাতনের জন্য হাত তুলেছে? আমরা তাই বলছি, মহান আল্লাহ তাআলা একটা কালো যুগের অবসান ঘটিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, আমরা কথা বলতে পারি না। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 36, 37, 38, 39 রাইট